ভাগ্য করে একটা জীবন পেয়েছিলাম, সে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পেলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এরকম ট্রু ফেমের টিকটক ভিডিওগুলি রিসেন্টলি টিকটকের ফর ইউতে বেশি দেখা যাচ্ছে। আপনার ফটো দিয়ে যে কোনো ভিডিও ক্লিপস ওপরে এইভাবে অ্যাড করে এইরকম ভিডিও আপনি কিন্তু এই ভিডিওটি দেখার পরেই কিন্তু তৈরি করতে পারবেন। মাত্র 5 মিনিট এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই এই ট্রু ফেমের টিকটকের বর্তমানের ভাইরাল ভিডিওটা আপনি যে কোনো ভিডিও ক্লিপস এবং আপনার পছন্দের ফটোতে এডিট করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এভরিওয়ান, টিকটকের এই ভাইরাল ভিডিওটি এডিটিং করার জন্য, অর্থাৎ এই যে ওপরের দিকে একটা ভিডিও ক্লিপস, টিকটকের একটা ভাইরাল ভিডিও ক্লিপস এবং নিচে হচ্ছে আপনার যে কোনো একটা ফটো দিয়ে এই ট্রু ফেমের ভিডিওটি এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল করা না থাকলে অবশ্যই আপনার ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। দেন তারপর আপনার ফোন থেকে কি করবেন, ক্যাপকাটের অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে দেওয়ার পর নিউজ প্রজেক্ট অপশন দেখতে পারবেন বা প্লাস আইকন অপশন দেখতে পারবেন। জাস্ট এই অপশনের মধ্যে ক্লিক করবেন এবং এখন আপনি টিকটকের যে ভাইরাল ভিডিও ক্লিপস আপনার ওই ভিডিওতে অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিও ক্লিপসটা জাস্ট আপনার ক্যাপকাট থেকে সিলেক্ট করে দিবেন গ্যালারি থেকে, তারপর নিচ থেকে অ্যাড করে নেবেন। সো নেওয়ার পর এই ভিডিও ক্লিপসের ওপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি সবার লাস্টের দিকে আসবেন, এই যে এখান থেকে কপি অপশনে ক্লিক করে ভিডিও ক্লিপসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখন কি করবেন, এই যে প্রথমের ভিডিও ক্লিপসের ওপর আপনি ক্লিক করে দিবেন। সো প্রথমের ভিডিও ক্লিপসের, তো এবার আপনাকে কি করতে হবে, দ্বিতীয় ভিডিও ক্লিপসের ওপর ক্লিক করতে হবে। সো এভরিওয়ান, এবার আপনি এই যে দ্বিতীয় ভিডিও ক্লিপসের ওপর ক্লিক করবেন। তারপর এই যে নিচের দিকে আপনি দেখতে পারবেন ওভারলি নামের একটা অপশন, ওভারলি অপশনে ক্লিক করে এটা কি করবেন, ওভারলিতে অ্যাড করে দিবেন। এই যে এভাবে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখন আপনি কি করবেন, এই যে ব্যাগে চলে আসবেন। আসার পর সবার লাস্টে ক্যানভাস অপশন দেখতে পারবেন। ক্যানভাস অপশনের মধ্যে ক্লিক করে এই যে ব্লার অপশনে ক্লিক করে দিবেন। ব্লার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কি করবেন, যে কোনো একটা ব্লার সিলেক্ট করে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর আবারও কি করবেন, এখান থেকে ওভারলি অপশনে আসবেন। আসার পর এটা একটু ছোট করে দিবেন। তো ছোট করে দেওয়ার পর যেহেতু ব্লার করলেন, এখন এই যে আপনার অরিজিনাল প্রথমের ভিডিও ক্লিপসের ওপর ক্লিক করে দিয়ে এটা কি করবেন, এইভাবে কি করবেন, আপনার ভিডিওর ফ্রেমের বাইরে রাখবেন। রাখার পর এই যে ওভারলিতে যে ভিডিওটা রয়েছে সেটা এই যে এইভাবে একটু মাঝখানের দিকে আনবেন। সো আনার পর এখন নিচের দিকে আপনি এইভাবে স্লাইড করলে এখান থেকে মাস্ক নামের একটা অপশন দেখতে পারবেন। মাস্ক অপশনে ক্লিক করে দিবেন। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই মাস্ক অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, মাস্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পারবেন এখানে কয়েকগুলো ফ্রেম চলে আসবে। সো এখান থেকে একটা এই যে চতুর্থ নাম্বার রেক্টেঙ্গেল, সো এই চতুর্থ নাম্বারে এটা কি করবেন, আপনি সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি আপনার মতো করে আপনার এই ভিডিও ক্লিপসটা কি করবেন, অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। নেওয়া হয়ে গেলে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন, এই কোণার অপশনটা উপরের দিকে টানবেন, তাহলে আপনার ভিডিও ক্লিপসের চতুর্দিকে গোল হয়ে যাবে। সো যাই হোক, এরপরে টিকমার্ক অপশনে ক্লিক করে দিয়ে এখন এটা একটু জুম করে নিয়ে আপনি এই যে উপরের দিকে রেখে দিবেন। তো একটু ভালো করে জুম করে নেবেন। সো রেখে দেওয়ার পর এখন আবারও ওভারলি অপশনের মধ্যে ক্লিক করে আপনি যে ফটোটা এখন আপনার ভিডিও ক্লিপস অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটা আপনার গ্যালারি থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম এবং নিচ থেকে অ্যাড করে দিলাম। তো এইটাও সেমভাবে কি করবেন, এই যে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে মাস্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর চতুর্থ নাম্বার রেক্ট্যাঙ্গেল এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনার ফটোটা ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পর এই অপশনের মধ্যে ক্লিক করে এটা ওই যে উপরের দিকে টানলে চতুর্দিকে গোল হয়ে যাবে। সো এটা করে নেবেন। নেওয়ার পরে এটা কি করবেন, আপনি এই যে সুন্দরভাবে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, আর কি সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনি আপনার মতো করে। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিয়ে এই যে আপনার ভিডিও ক্লিপসের নিচের দিকে জুম করে রেখে দিবেন। সো রেখে দেওয়ার পর এটা ডিউরেশন আপনার ভিডিও ডিউরেশন অবধি রেখে দিবেন। সো আমি রেখে দিচ্ছি, দেখেন। সো রেখে দেওয়ার পর লাস্টে এন্ডিং লেয়ার এটা কি করবেন, ডিলিট করে ফেলবেন। সো এখন আপনাকে কি করতে হবে, এই যে আপনি যদি কোনো ইমোজি অ্যাড করতে চান তাহলে ব্যাগে চলে আসবেন। আসার পর নিচের এই যে টেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর টেক্সট অপশন থেকে এই যে আপনার কিবোর্ড থেকে এই যে ইমোজি অপশন দেখতে পারবেন, ইমোজি অ্যাড করতে পারবেন, লাভ ইমোজি, তারপর ক্রাইং ইমোজি, তো যে কোনো একটা ইমোজি সিলেক্ট করে এই যে টিকমার্ক অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। সো দেখেন আমি টিকমার্ক অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর আপনার ইমোজিটা এই যে আপনার ফটো এবং ভিডিওর মাঝখানের এই অপশনের মধ্যে রেখে দিবেন। তারপর এটা ডিউরেশন আপনার ভিডিও ডিউরেশন অবধি রেখে দিবেন। সো রেখে দেওয়া হয়ে গেলে এখন আপনার সব কাজ শেষ। কোনো এফেক্ট যদি এখন এখানে আপনি অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনি এফেক্ট অ্যাড করে নেবেন, মানে আপনি যদি কোনো এফেক্ট অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড করে নিতে পারেন। সো আপনি অ্যাড করে নিয়ে কি করবেন, ওপরের এই যে এই অপশনে ক্লিক করে ভিডিওটা
আপনার গ্যালারিতে এক্সপোর্ট করে নিয়ে টিকটক আইডিতে আপলোড করে দিবেন। সো এই ভিডিওগুলি বর্তমানে যেহেতু ট্রেন্ডিংয়ে রয়েছে, আশা করছি আপনি বুঝতে পারছেন এই ভিডিওটি যখন আপনার টিকটকে আপলোড করে দিবেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।